একটি শহর যা কোটি কোটি মানুষের বিশ্বাসের প্রতীক, যেখানে রামের জন্ম, আবার যেখানে শতাব্দী ধরে চলেছে সংঘাত। আজ আমরা জানব অযোধ্যা আসলেই কিংবদন্তি নাকি ইতিহাস। অযোধ্যা উত্তরপ্রদেশের সরজু নদীর তীরে অবস্থিত। সংস্কৃতে এর মানে যা কখনো জয় করা যায় না। এটি শুধু একটি শহর নয়, বরং ভারতের আধ্যাত্মিক ও রাজনৈতিক ইতিহাসের কেন্দ্র। রামায়ণ অনুসারে এখানেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান রামচন্দ্র। অযোধ্যা প্রাচীনকালের সপ্তপুরী অর্থাৎ 7টি পবিত্র নগরীর একটি। ঋগ্বেদ ও অন্যান্য প্রাচীন গ্রন্থেও অযোধ্যার উল্লেখ পাওয়া যায়। রামরাজ্যের কাহিনী, সীতার অগ্নিপরীক্ষা আর রাবণের বিরুদ্ধে যুদ্ধ, সবকিছুর সূচনা এই শহর থেকেই। কিন্তু ইতিহাসের পথ কখনো সরল হয় না। 1528 সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাঁকি এখানে একটি মসজিদ নির্মাণ করেন, যা পরে পরিচিত হয় বাবরি মসজিদ নামে। স্থানীয় হিন্দুরা বিশ্বাস করত ওই স্থানেই রামের জন্মভূমি। এরপর থেকেই শুরু হয় শতাব্দী জুড়ে টানাপোড়েন, যা পরিণত হয় আদালতের মামলা, রাজনীতি, এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষে। দীর্ঘ লড়াইয়ের পর 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয়। মন্দির নির্মাণের অধিকার হিন্দু পক্ষকে দেওয়া হয়। এরপর শুরু হয় এক মহা পুনর্নির্মাণ। 2024 সালে উদ্বোধিত হয় রাম জন্মভূমি মন্দির। আজ অযোধ্যা কেবল আধ্যাত্মিক কেন্দ্র নয়, ভারতের ঐক্য ও সংস্কৃতির প্রতীক। আপনি কি জানেন অযোধ্যার ইতিহাস 6000 বছরেরও বেশি পুরনো বলে দাবি করেন অনেক গবেষক? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খননে প্রমাণ মিলেছে প্রাচীন মন্দিরের অবশেষ। প্রতি বছর দ্বীপ উৎসবে এখানে জ্বলে লক্ষাধিক প্রদীপ, যা গ্রিনিস রেকর্ডেও নাম লিখিয়েছে। অযোধ্যা একটি শহর যাকে ঘিরে বিশ্বাস, রাজনীতি ও ইতিহাস একত্রে মিশে গেছে। এটি শুধু একটি স্থান নয়, বরং এক প্রতিচ্ছবি, যেখানে ধর্ম আর সংস্কৃতি সময়ের সীমানা ছাড়িয়ে গেছে। আপনার মতে অযোধ্যা কি কেবল কিংবদন্তি নাকি ইতিহাসের সাক্ষী? কমেন্টে আপনার মতামত জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।